প্রতি বছরের ন্যায় এই বছরও ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কতদিন পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে, কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। এবং এবারের আবেদন প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে, কি কি পরিবর্তন আনা হয়েছে, বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ব্যানারটি প্রকাশ করা 2025-26 অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে এবারের আবেদন প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে। তাছাড়াও এখানে 40% থেকে ছাড় শুরু হয়ে যাচ্ছে, 80% পর্যন্ত ছাড়ে আপনি কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন। স্প্রেয়ার মেশিন থেকে শুরু করে ট্রাক্টর, পাওয়ার টিলার, যে কোনো কৃষিজ যন্ত্রপাতি কিন্তু নিতে পারবেন এবং প্রত্যেকটাই ভর্তুকিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যদি কোনো একটা যন্ত্রপাতির দাম 10,000 টাকা হয়ে থাকে সেটা আপনি 5,000 টাকাতেও নিতে পারবেন। দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। পোর্টালের মাধ্যমে 10/9/2025 অর্থাৎ ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 3/11/2025 বিকেল 5টা এর মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইন। এরপর বলা হচ্ছে FSSM ও OTA SFI এর ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ আগেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম এবারের আবেদন প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে। যারা FSSM এবং OTA SFI এই দুটি স্কিমের আন্ডারে আবেদন করবেন তাদের আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই FSSM এবং OTA SFIটা কি সেটা কিন্তু একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তারপর অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি সহ FSSM ও OTA SFI এর ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে এবং CHC ও FMB অথবা FMH এর ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই 6/11/2025 এর মধ্যে জমা করুন। অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখের মধ্যে আপনাদের কৃষি অফিসে এর যে হার্ড কপিটা রয়েছে অনলাইনে আপনি আবেদন করলেন তার সাথে যাবতীয় ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। এরপর দেখুন বলা হয়েছে ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে 50% সর্বাধিক 10,000 টাকা, শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকিতে 50 থেকে 60% সর্বাধিক 3 লক্ষ টাকা, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র CHC ভর্তুকি 40% ন্যূনতম 8 লক্ষ টাকা, কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাংক FMH FMB ভর্তুকিতে 80% সর্বাধিক 24 লক্ষ টাকা। অর্থাৎ কোনো একটা গ্রুপ করেও কিন্তু এটা নেওয়া যায়। অর্থাৎ যে যন্ত্রাদির হাবগুলো রয়েছে অথবা অনেকেই কিন্তু বড় ধরনের মেশিন নিতে চায়, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা গ্রুপের মাধ্যমে দেওয়া হয়, সেটার জন্য কিন্তু আপনি নিতে পারবেন। এর জন্য আপনাকে আপনার যে আবেদনপত্রের কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জেলার কৃষি অফিসে জমা করতে হবে। বিশদে জানতে আপনার নিকটবর্তী ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন। চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। 2025-26 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ। স্মারক সংখ্যা এখানে কিন্তু একটি মেমো নম্বর দেওয়া রয়েছে। 4/9/2025 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধিত কৃষক অথবা সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী অথবা কৃষি সমবায় সংস্থা, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে। আগামী 10/9/2025 অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 3/11/2025 তারিখ পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরই বলা হয়েছে FSSM ও OTA SFI প্রকল্পের ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করা যাবে। এই দুটি প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক। গত বছর কিন্তু এই নিয়মটি ছিল না, এবারে কিন্তু এই নিয়মটি করা হয়েছে। যারা FSSM এবং OTA SFI অর্থাৎ এগুলো কিন্তু ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে, যদি আপনি ছোট যন্ত্রপাতি নিতে চান যেমন স্প্রেয়ার মেশিন থেকে শুরু করে বাকি যে ছোট যন্ত্রপাতিগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে আমাদের পাড়া আমাদের সমাধানে যোগাযোগ করতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধানের একটি রেজিস্ট্রেশন নম্বর থাকবে, সেটা কিন্তু বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন নম্বর ছাড়া আপনি এই FSSM এবং OTA SFI স্কিমে আবেদন করতে পারবেন না। অনলাইনে পূরণ করা আবেদনপত্রে ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিসহ FSSM ও OTA SFI প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক কৃষি অফিসে এবং CHC ও FMH FMB প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণে 6/11/2025 এর মধ্যে জমা করতে হবে। অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখের মধ্যে আপনাকে জমা করতে হবে। FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে 0.5 একর কৃষি জমির নিজস্ব মালিকানা অথবা ROR থাকতে হবে। অর্থাৎ যারা পাওয়ার টিলার অথবা সোলার পাম্প নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাফ একরের জমির কথা বলা হয়েছে, সেটা আপনাদের নিজের নামে থাকা বাধ্যতামূলক। শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পে
ভর্তুকি যন্ত্রপাতিতে মোট দামের 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ছাড় পেতে পারেন। ছোট যন্ত্রের জন্য ওটিএ এসএফআই প্রকল্পে ভর্তুকি মোট দামের 50% বা সর্বোচ্চ 10,000 টাকা। অর্থাৎ এই ওটিএ এসএফআই স্কিমের মাধ্যমে আপনি ছোট যন্ত্রপাতি নিতে পারবেন, যেখানে 50% পর্যন্ত সর্বোচ্চ কিন্তু ছাড় পেতে পারেন। ধরুন একটা কৃষি যন্ত্রপাতির দাম 4,000 টাকা, স্প্রেয়ার মেশিনের দামই ধরুন একটা 4,000 টাকা, সেক্ষেত্রে আপনি 2,000 টাকার মধ্যে সেই স্প্রেয়ার মেশিনটা নিতে পারবেন। এফএমএইচ অথবা এফএমবি প্রকল্পে 30 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ের ভর্তুকির পরিমাণ হবে 80% এবং সর্বাধিক 24 লক্ষ টাকা। অর্থাৎ যারা ভাড়া কেন্দ্র অথবা বড় যন্ত্রপাতি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এফএমএইচ অথবা এফএমবি। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য সিএইসি প্রকল্পে ভর্তুকি প্রকল্প ব্যয়ের 40% এবং ন্যূনতম 8 লক্ষ টাকা। সিএইসিটাও কিন্তু ভাড়া কেন্দ্র। এফএসএসএম, ওটিএ এসএফআই ও এফএমএইচ অথবা এফএমবির প্রকল্পের ব্যয় 10 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের আবেদনপত্র মঞ্জুর হওয়া সর্বাধিক 15 দিনের মধ্যে, সোলার পাম্পসেটের ক্ষেত্রে সর্বাধিক 30 দিন। নির্ধারিত কৃষি যন্ত্র সরকারি পোর্টালে তালিকাভুক্ত ডিলারের অথবা কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট নথিসহ এফএসএসএম এবং ওটিএ এসএফআই অফিসে জমা করতে হবে। অর্থাৎ আপনাদের ব্লক অফিসে কিন্তু জমা করতে হবে। এবং যদি আপনি এফএমএইচ অথবা এফএমবির ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জেলার কৃষি অফিসে জমা করতে হবে। কৃষি যন্ত্র ক্রয়ের যাচাই জিও ট্যাগিং করার পর নির্ধারিত ভর্তুকির টাকা এফএসএসএম এবং ওটিএ এসএফআই ও এফএমএইচ এফএমবির প্রকল্পে 10 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে সরাসরি উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এবং সিএইসি ও এফএমএইচ এফএমবি প্রকল্পে 10 লক্ষ টাকার অধিক প্রকল্পে এর ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্র বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে বা নিকটস্থ সহ কৃষি অধিকর্তার করণের সহায়তার অনলাইনে আবেদন করতে পারেন। এফএসএসএম এবং ওটিএ এসএফআই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক। অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধানে কিন্তু আপনি যোগাযোগ করবেন। যদি আপনাদের গ্রামে অথবা আপনাদের পাড়াতে আমাদের পাড়া আমাদের সমাধানটা উঠে গিয়ে থাকে অর্থাৎ যদি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনাদের যে ব্লক অফিস রয়েছে অথবা আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে সেখানে যোগাযোগ করে নেবেন। 2025-26 সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে এবং বিশদে জানতে আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। চলুন এখন জেনে নিচ্ছি আবেদন করার জন্য কোন কোন কাগজপত্রগুলো লাগবে। ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে: ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, সক্রিয় মোবাইল নম্বর। 4 নম্বরে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে। 2 জন আবেদনকারীর ক্ষেত্রে এই 3টি তথ্যের মধ্যে কোনো একটিও মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয়। 5 নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নম্বর থেকে থাকে তবে দিতে হবে। 6 নম্বরে বলা হয়েছে জমির পরিমাণ। 7 নম্বরে সম্পূর্ণ ঠিকানা, মৌজা, জেল এবং খতিয়ান নম্বর। 8 নম্বরে সক্রিয় ব্যাংকের অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য। 9 নম্বরে যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষি যান্ত্রিকীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার অথবা যন্ত্রের নাম অথবা ডিলারের নাম, মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে। আবেদনের পূর্বে মডেলের ফটো আপনারা পোর্টালে দেখতে পারবেন। 10 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি জেপিইজি অথবা জেপিজি করে 200 কেবি সাইজে আপলোড করতে হবে। 11 নম্বরে বলা হয়েছে আবেদনের পর পিডিএফ এর শেষে কি কি ডকুমেন্ট নিয়ে রাখতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে। অর্থাৎ অনলাইন আবেদন করার পর কিন্তু সেই হার্ড কপিটির সাথে আপনাদের যাবতীয় কাগজপত্র ব্লকের কৃষি অফিসে জমা করতে হবে। তাছাড়াও যদি আপনি সিএইসির ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রে জেলার কৃষি অফিসে জমা করতে হবে। তাছাড়াও বলা হয়েছে আবেদনকারী বিবাহিত হলে নিজের ছাড়াও স্ত্রী অথবা স্বামীর আধার কার্ডের তথ্য নথিভুক্ত করতে হবে। বিগত 4 বছরে এই স্কিমে সাবসিডি পেয়ে থাকলে এই বছর কোনো স্কিমেই আবেদন করা যাবে না। অর্থাৎ বিগত 4 বছরের মধ্যে যদি আপনি এই সাবসিডিটা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই বছর আবেদন করতে পারবেন না। দেখুন এখানে সংক্ষেপে বলা হয়েছে এফএসএসএম, ওটিএ এসএফআই, সিএইসি অথবা এফএমবি এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কোথায় কোথায় যেতে হবে। এফএসএসএম এবং ওটিএ এসএফআই এই দুটি স্কিমের জন্য ব্লক অফিসে এবং যদি সিএইসি এফএমবি এই দুটি স্কিমে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে জেলা অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এক কথায় যে বড় যন্ত্রপাতি রয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাকে জেলার অফিসে যোগাযোগ করতে হবে। প্রথমেই আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট সহকারে ব্লকের কৃষি অফিসে জমা করতে হবে। এবং যদি আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লকের কৃষি অফিস থেকে আপনাকে ফোন করা হবে। এরপরই যে ডিলার আপনি চুজ করেছেন সেই ডিলারের কাছ থেকে সেই যন্ত্রটা আপনার নিজের টাকা দিয়ে নিতে হবে। এরপর সেই যন্ত্র সহকারে আবারও কিন্তু আপনাকে ব্লকের কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এটা আমি কিন্তু ওটিএ এসএফআই এর ক্ষেত্রে বলছি। এবং সেখানে আপনারটা ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পর আবারও কিন্তু কয়েকটা কাগজপত্র নেবে। অর্থাৎ আপনি যে বিলটা করলেন
ডিলারের কাছে সেই বিল সহকারে একটি কিন্তু কাগজ নেবে, সেটা জমা দেওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যে ভর্তুকির টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। ধরুন আপনি একটা স্প্রেয়ার মেশিন নেবেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে প্রসেসটা ফলো করতে হবে। প্রথমে অনলাইন আবেদন করবেন, আবেদন করার পর আবেদনের যে প্রিন্ট আউটটা বের হলো সেটা সহকারে যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমি তথ্য, এগুলো সহকারে ব্লকের কৃষি দপ্তর অফিসে জমা করবেন 6/11/2025 তারিখের মধ্যে, অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখের মধ্যে। এরপর ব্লকের কৃষি অফিস থেকে আপনাকে ফোন করা হবে যদি আপনারটা অ্যাপ্রুভ করা হয়। এরপর যে যন্ত্রটা নিতে চাইছেন সেটা কেনার পর আবারও কিন্তু আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এবং কৃষি অফিস থেকে ভেরিফাই করে দেওয়া হবে। ভেরিফাই করে দেওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যে ভর্তুকির টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। তো এইভাবেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। যদি আবেদন প্রক্রিয়া আপনি অনলাইন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন। এবং ইতিমধ্যে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনাদের লোকাল যে কৃষি অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন এবং যে কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইন আবেদন করে তার হার্ড কপিটা সহকারে ব্লকের কৃষি অফিসে জমা করতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।